দম ফেললেই শুক্রবার, চোখ বুঝলেই নতুন মাস। সময়কে ধরা যাচ্ছে না, সময় দৌড়াচ্ছে। রোজ বয়স বাড়ছে, পাপ বাড়ছে, সময়ের পিছু ছুটে চলেছি আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুক্রবারে কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম, এসব নিয়েই থাকছে আজকের ব্লগটি। আশা করছি পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। তো শুক্রবারে আমার হাজব্যান্ড সকাল সকাল নাস্তা খেয়ে একটু বাইরে চলে গিয়েছিল এবং ছোটোখাটো বাসার জন্য যা যা দরকার ছিল সব নিয়ে এসেছে। তো যেহেতু আজকে শুক্রবার, তো ভাবলাম আজকে স্পেশাল কিছু করি। সবসময় একই মোরগ পোলাও, মুরগির ঝোল, বিফ এগুলো খেতে আর ভালো লাগছিল না। তো ভাবলাম আজকে একটু ফ্রাইড রাইস এবং চিলি চিকেন করব। তো যেটা ভেবেছি সেই অনুযায়ী কাজ শুরু করে দিলাম। যেহেতু জুমাবার, সময় কম, নামাজে চলে যাবে সবাই, তো তাড়াহুড়ো করেই রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। সব কিছু দিয়ে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে আধা ঘন্টার মতন রেখে দিয়ে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো বাসার সব কাজ শেষ করে চলে আসলাম চিলি চিকেনের যে প্রিপারেশনটা তৈরি করব সেটার জন্য। তো চিলি চিকেনের জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আমার কাছে চিলি চিকেনের এই যে আমি ভেজে নেওয়া এই মাংসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে শুধু সস দিয়েও এই মাংসটা সার্ভ করতে পারেন, খেতে পারেন। আমার কাছে অনেক টেস্টি বলে মনে হয়। তো চিকেনগুলোকে লালচে বাদামি করে এভাবে একে একে সবগুলো চিকেন ভেজে নিয়ে আমি চলে যাব ফ্রাইড রাইসের প্রিপারেশানে। যেহেতু ফ্রাইড রাইস আমি রাতেই চালটাকে রান্না করে রেখেছিলাম, যেহেতু 80% রান্না করে রাখতে হয়। রাতে রান্না করে রাখলে চালটা অনেক বেশি ঝরঝরা হয়, আপনার ফ্রাইড রাইসটা অনেক বেশি ঝরঝরা হবে। কিন্তু আপনি যদি সাথে সাথে রাইসটা রান্না করেই ফ্রাইড রাইসটা তৈরি করতে যান, সেক্ষেত্রে আপনার চালটা গলে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভাতটা অনেক বেশি ঝরঝরা হবে না। তো আপনারা চাইলে যদি আগে থেকে প্ল্যানিং করা থাকে তাহলে সেক্ষেত্রে রাতেই রান্না করে ফ্যানের নিচে একটু ঠান্ডা করে নিতে পারেন। তো আমার চিলি চিকেনও রান্না হয়ে গেছে, ফ্রাইড রাইসও তৈরি হয়ে গেছে। তো আজকে জুম্মাবারের স্পেশাল লাঞ্চ। আমরা যে যার বাসার যে যার সাধ্য অনুযায়ী শুক্রবারে চেষ্টা করি একটু স্পেশাল খাবার তৈরি করতে। যেহেতু দেখা যায় সারা সপ্তাহ পুরো ফ্যামিলির সদস্যরা একসাথে লাঞ্চ করা হয় না, এই একটা দিনই পুরো পরিবার একসাথে বসে লাঞ্চ করা হয়। তো সেজন্যই সবাই চেষ্টা করে যার যার সামর্থ্য অনুযায়ী নিজেদের মতন করে একটু স্পেশাল কিছু করা। তো এই ছিল আজকে আমাদের জুমাবারের স্পেশাল লাঞ্চ। সবাই মিলে একসাথে বসে আজকে জুমাবারের স্পেশাল লাঞ্চ করলাম। অনেক বেশি মজা লেগেছে, অনেক বেশি ভালো লেগেছিল। তো দুপুরে লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে আমি পিঠা বানাতে চলে গেলাম। আমার আগের ব্লগ যারা দেখেছেন তাদেরকে আমি জানিয়েছিলাম যে আমি ইদানিং একটু পিঠা বানানোর ট্রাই করছি। তো আমি আজকে তেলের পিঠা তৈরি করছি বাসার পরিবারের সদস্যদের জন্য, এবং এখান থেকে কিছু পিঠা আমি আমার প্রতিবেশী ভাবিকেও পাঠিয়েছিলাম। ওনারা কিছু রান্না করলে আমাকে ছাড়া খায় না, তো ভাবলাম যে আমি পিঠাটা তৈরি করেছি। যদিও আমি তেমন ভালো পিঠা বানাতে পারি না, তারপরে যতটুকু চেষ্টা করেছি ভাবিদের সাথে শেয়ার করে খাওয়ার জন্য। তো সন্ধ্যার দিকে আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরে চলে গিয়েছিলাম ছোটোখাটো টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য। তো সেটাই আপনাদের সাথে কিছুটা ফুটেজ নিয়ে রেখেছি। তো ছোটোখাটো টুকিটাকি কিছু জিনিস কেনা হয়েছিল এবং আমার কিছু প্রয়োজনীয় জিনিসও ছিল, সেগুলোও কেনা হয়েছে। সাথে ছিল প্রচুর ঘোরাঘুরি এবং হাঁটাহাঁটি, কারণ আমি আর আমার হাজব্যান্ড যখনই বের হই আমরা চেষ্টা করি প্রচুর হাঁটার, কারণ যেহেতু বাসাতেই থাকা হয় তেমন একটা হাঁটাহাঁটি হয় না। শরীরের জন্য হাঁটাটা খুব ভালো। তাই সকালে যেহেতু সময় পাই না, তাই আমরা সবসময় ইভিনিং ওয়াকই করি। তো কোথাও গেলে, কোনো কাজে গেলে দেখা যায় আমাদের প্রচুর হাঁটা হয়। তো হেঁটে হেঁটে আমরা অনেকটুকু ঘুরে নিলাম এবং যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সব কিছুই কেনাকাটা করে নিলাম। তো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে কি কিনেছি। তো পথে দেখলাম একটা ভাইয়া ভাপা পিঠা বিক্রি করছে। তো বাসায় প্রায় 2 থেকে 3 বারের মতন আমার ভাপা পিঠা তৈরি করা হয়েছে, তবে বাইরের পিঠাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ভাইয়ার বানানোর প্রসেসটাও আপনাদের সাথে শেয়ার করলাম, ভাইয়া কীভাবে পিঠাটা তৈরি করছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ার পিঠা বানানো দেখছিলাম এবং আমি আর আমার হাজব্যান্ড গরম গরম ভাপা পিঠা খেয়ে নিলাম। শীতের সন্ধ্যায় এভাবে গরম গরম ভাপা পিঠার সাথে চা খেতে খুবই ভালো লেগেছিল, খুবই এনজয় করেছি আমরা পুরো সন্ধ্যাটা। এবং টুকিটাকি যা যা শপিং করার ছিল মোটামুটি সব কিছু কেনাকাটা করে বাসার দিকে আবারও হেঁটে হেঁটে রওনা হলাম। তো বাচ্চাদের জন্য ছোটোখাটো কিছু জিনিস এবং আমার প্রয়োজনীয় কিছু জিনিস দরকার ছিল, তো সেগুলোই কিনে নিয়ে বাসার দিকে চলে আসলাম। আর পথে দেখলাম একটা ভাইয়া গাছ বিক্রি করছিল, তো সেখান থেকে এই গাছটা কিনে নিয়ে আসলাম। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।